আর এবার পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। ঠাকুরপুকুর এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। জাল পাসপোর্ট বানাতো তারা, সেই অভিযোগ আগেই উঠেছিল এবং এই জাল পাসপোর্ট বানানোর পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তা নিয়েই তদন্ত চালাচ্ছিল পুলিশ এবং এই ঘটনাতে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে নতুন করে। পাসপোর্ট কাণ্ডে ঠাকুরপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে এবং টাকা নিয়ে তারা জাল পাসপোর্ট তৈরির কাজ করতো এমনটাই কিন্তু পুলিশ মনে করছে এবং ইতিমধ্যেই এই ঘটনাতে গ্রেফতার করা হচ্ছে মূল অভিযুক্তকে। ঠাকুরপুকুর এলাকায় ছিল সে, ঠাকুরপুকুর এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে। পাসপোর্ট কাণ্ডে জাল পাসপোর্ট তারা বানাতো, সেই চক্রের সঙ্গে তারা জড়িত ছিল এবং সেই ঘটনাতেই তদন্ত চালিয়ে যাচ্ছিল পুলিশ পাসপোর্ট কাণ্ডে, যার কারণে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, এই যে পাসপোর্ট কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করা হলো, সে কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, কি জানা যাচ্ছে তার সম্পর্কে? মনোজ গুপ্তা নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে পাসপোর্ট কাণ্ডে এবং তোমায় জানিয়ে রাখবো যে ঠাকুরপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মনোজ গুপ্তা যে ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজ বলে মনে করছে, কারণ এই পাসপোর্ট চক্রের যে চক্রটা যে চালাতো তার একমাত্র মাথা হচ্ছে এই মনোজ গুপ্তা এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং সেটা দেখা গিয়েছিল যে এখনো গতকাল অব্দি 11 জনকে গ্রেফতার করেছিল এবং আজকে এই মনোজ গুপ্তাকে নিয়ে টোটাল 12 জনকে গ্রেফতার করলো এই পাসপোর্ট কাণ্ডে। লালবাজার গ্রেফতার করেছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পাসপোর্ট কাণ্ড সেটা কিন্তু শুধু আমাদের স্টেট বলে এরকম নয়, বিভিন্ন স্টেটে কিন্তু এই পাসপোর্ট যে চক্র, ফেক পাসপোর্ট যে চক্র, এটা কিন্তু এই জালিয়াতি কিন্তু জারি রয়েছে এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে বা কলকাতা পুলিশ যেমনটা জানতে পেরেছে তদন্তে নেবে যে বিদেশ মন্ত্রকের যে নির্দেশিকা তাতে একাধিক তাতে কিন্তু বিভ্রান্তিকর রয়েছে এবং সেই কারণের জন্যই মূলত মনে করা হচ্ছে যে সেই সুযোগ নিয়েই এই যারা জালিয়াতি করছে সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এবং সেই কারণের জন্য কলকাতা পুলিশের সঙ্গে গতকালকে যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু কলকাতা পুলিশ সেই লুপহোলস গুলো পাসপোর্ট কর্তৃপক্ষের নজরে এনেছে এবং ইতিমধ্যেই সেই বিষয়টা কিন্তু নথিভুক্ত করেছে পাসপোর্ট কর্তৃপক্ষ বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।